হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি লাল শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই লাল শাকগুলো কিন্তু বাংলাদেশি শপ থেকে নিয়ে আসা হয়েছিল। আর আমি শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে আমি একটা পাতিলে উঠিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নিব। তবে আমার কাছে কিছু কিছু শাক এভাবে আগে ভাপিয়ে নিয়ে পরে তেলে দিলে বেশি ভালো লাগে খেতে। তবে অনেকেই আছেন শাকটাকে প্রথমে তেলের মধ্যে দেন, এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে। আমি দুইভাবেই রান্না করি। তো আমি শাকগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন শাকগুলো একটু কমতে শুরু করে দিয়েছে। আর শাক থেকে যে পানিটা বের হবে আমি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে শাকগুলোকে একটু সেদ্ধ করে নিব। আসলে শাকটা এত কমে গিয়েছে, শাকের শুধু ডাঁটার অংশগুলো দেখা যাচ্ছে আর শাকগুলো একদম হারিয়ে গেছে। কিছুই করার নেই, এগুলো যে আমরা বিদেশে বসে খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি শাকগুলোকে সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এখন তেল দেওয়ার জন্য এখানে প্রথমে চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। এখন এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। আর শাক ভাজিতে আমি কোনোভাবেই শুকনো মরিচটা মিস করি না, আমার কাছে ভীষণ ভালো লাগে শুকনো মরিচের ফ্লেভারটা। শুকনো মরিচটা একটু টেলে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে আমি শাকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে এগুলো খুব নর্মাল রান্না, এই রান্নাগুলো আমরা সবাই করতে পারি। যেহেতু আমি ব্লগিং ভিডিও তৈরি করি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করছি। তো আমার রসুন পেঁয়াজ যখন লাল লাল হয়ে গেছে আমি শাকগুলোকে ঢেলে দিলাম। এখন চুলার জালটা একেবারে হাই করে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। কারণ শাকের গায়ের সাথে যে একটা পানি পানি ভাব থাকে, এটা না যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটাকে ভেজে নিব। তাহলেই কিন্তু শাক ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে যে কোনো ভাজি করার ক্ষেত্রে আমি তেলের মধ্যে দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেই, তাহলে আমার কাছে ভালো লাগে। এই তো আমার শাকভাজিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, তারপরে এটাকে বেড়ে নিব। তবে আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।